স্যামসাং এর এই ফোনটা তিনটে কালারে এসেছে, কোরাল রেড, অংসি ব্ল্যাক আর এই কালারটা লুকস ভায়োলেট। ফোনের ট্র্যাডিশনাল ভিডিও তো আমরা সবসময় বানাই, সেই ফার্স্ট ইমপ্রেশন, আনবক্সিং, রিভিউ। আজকে বরং শুরুতেই এই ফোনটার কয়েকটা বিশেষ জিনিসের কথা বলি। প্রথমত স্যামসাং এর ফোন, হ্যাঁ ইয়েস, এটা একটা বিশেষ ব্যাপার এবং তার কারণও আছে। স্যামসাং এর ফোন আমাদের যে এক্সপিরিয়েন্স দেয় সেটা আমার মনে হয় না আর কোনো ফোনে সফটওয়্যার দিতে পারে। স্যামসাং এর ওয়ান ইউআই এখন অ্যান্ড্রয়েডে ওয়ান অফ দ্য বেস্ট, মানে বেস্টই বলা যায়। ফোনটা দেখুন একদম চরম স্লিম, 7.7 মিলিমিটার থিন, তবে একটু চওড়া লাগছে দেখতে, হাতে ধরে মনে হচ্ছে বড় ফোনই ধরেছি। মেটাল ফিনিশের মতো এই যে ফ্রেমটা রয়েছে, লুক অ্যান্ড ফিল একবারও মনে হচ্ছে না এটা স্যামসাং এর কোনো মিড রেঞ্জের ফোন। এবং এই যে ক্যামেরা হাউজিংটা, এটাও স্যামসাং চেষ্টা করেছে একটু অন্যরকম দেওয়ার, প্রিমিয়াম একটা মেটাল ব্যাপার রয়েছে এর মধ্যে। ফোনটা দেখে আমিও প্রথমে ভাবলাম স্যামসাং ডিজাইন নিয়ে এত ভেবেছে, ওয়াও। ক্যামেরা বাম্পের কথা যেখানে আসলে এই ক্যামেরার ব্যাপারটা এখনই বলেনি। পিছন থেকে তিনটে ক্যামেরা রয়েছে, মেন সেন্সার 50 মেগাপিক্সেলের ওআইএস, তারপর 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর তারপর একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। দিনের আলোতে যেরকম ছবি উঠেছে বেশ ঝকঝকে শার্প, আর মুভি শুট করার সময় যেহেতু ওআইএস আছে তাই হাত টুকটাক শেক করলেও ভিডিওতে সেভাবে যার কাছে। আর রাতের জন্য স্যামসাং এর তো সেই বিখ্যাত নাইটোগ্রাফি রয়েছে, কম আলোতেও আমরা বেশ কিছু ছবি তুলেছি, ছবি কিন্তু ভালো আসছে। আর বিশেষ ব্যাপার এটা যে এই ফোনটা মিড বাজেটের ফোন হওয়া সত্ত্বেও ব্যাক ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা দুটো দিয়েই কিন্তু 4K তে ভিডিও রেকর্ড করা যাচ্ছে। এগুলো হচ্ছে স্যামসাং এর স্পেশালিটি, যে কম দামে ফোন দিয়েছে তাও 4K তে ফ্রন্ট ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায়, এখানে ভেজাল দিয়ে দেয়নি। এটা মিড রেঞ্জের ফোন হওয়া সত্ত্বেও স্যামসাং এই স্বাধীনতা দিয়েছে যে আমরা প্রো মোড ইউজ করতে পারছি। এছাড়া প্যানোরামা, সুপার স্লো মোশন মোড এসব তো আছে। এছাড়া ফান মোডে নানা রকম ছবি তুলে মজা করা যায়, আমরা বেশ কিছু ছবি তুলেছি, মজা করেছি। পোর্ট্রেট মোডে ছবি তুলে দেখেছি, এজ ডিটেকশন বেশ ভালো। আসলে ছবি ভালো এসেছে তার কারণ স্যামসাং এর যে নিজস্ব আইএসপি আছে সেটা আজকাল যথেষ্ট উন্নত হয়ে গেছে এবং সোশ্যাল মিডিয়া রেডি ছবি একদম আমাদের তুলে দিচ্ছে। আর ফটো তুলতে গেলে এখন তো এআই লাগেই, আর স্যামসাং নিজস্ব বেশ ইন্টেলিজেন্ট কিছু এআই নিয়ে এসেছে। যেমন এআই অবজেক্ট ইরেজার দিয়ে আনওয়ান্টেড কোনো কিছু পিছনে ব্যাকগ্রাউন্ডে থাকলে সেটাকে সরিয়ে দেওয়া যায়, ইমেজ ক্লিপার দিয়ে সাবজেক্ট আলাদা করে নেওয়া যায় বা স্টিকার বানানো যায়। আর এডিট সাজেশন তো আছেই, মানে ফোন নিজেই বলে দেবে ছবিটাকে আরো কিভাবে সুন্দর করা যায়। আর আমাদের সকলের পছন্দের আর সব থেকে কাজের সার্কেল টু সার্চ ফিচারটা, আমার মনে হয় এআই এর যত ফিচার আছে এই ফিচারটা বোধহয় আমরা সব থেকে বেশি ইউজ করি। তো সেটা এখন এই দামের একটা ফোনে আমরা পাচ্ছি, স্যামসাং আমাদের দিয়ে দিচ্ছে। একদিকে গুগলের জেমিনাই লাইভ আছে আর তার সাথে সাথে সার্কেল টু সার্চ ফিচারটা, মানে এআই এর প্যাকেজ পুরোপুরি কমপ্লিট। কিন্তু এবার যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে এই ফোনের ডিসপ্লে। হ্যাঁ, একটা ওয়াটার ড্রপ নচ আছে, তলার দিকে চিনও আছে, কিন্তু ফোনটার ডিসপ্লেতে প্রোটেকশনটা দেখুন, গরিলা গ্লাস ভিক্টাস প্লাস 6.7 ইঞ্চি 120 হার্টজের একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে, খুবই ব্রাইট, খুবই ভাইব্রেন্ট এবং খুবই সুন্দর ডিসপ্লেটা। স্ক্রল করা, ভিডিও দেখা সবকিছু একদম মাখনের মতো চলছে। বিশেষ করে আরো ভালো লেগেছে যেখানে ভিশন বুস্টার দেওয়া হয়েছে। যারা জানেন না তাদের জন্য বলি, ভিশন বুস্টার টেকনোলজিটা থাকলে আমরা যদি চড়া আলোতে যাই, রোদে যাই, তখন ডিসপ্লের ব্রাইটনেসটা আরো বেড়ে যায়, যার ফলে আউটডোরে দেখতে কোনো সমস্যা হয় না। এবার এত ভালো, এত সুন্দর ডিসপ্লে, এই ডিসপ্লেটার জন্য একটা ভালো ব্যাটারি দরকার। 5000 mAh ব্যাটারি আছে এখানে, তার সাথে সাথে 25 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট। তবে হ্যাঁ, এই ফোনে কোনো ওয়্যারলেস চার্জিং নেই, তবে এই দামে এটা আশা করাটাই অন্যায়। আর স্পিকারের কথা যদি বলতে হয় তাহলে বলি এই ফোনে কিন্তু একটাই স্পিকার আছে, তবে স্পিকার যথেষ্ট লাউড। আর স্যামসাং এর যে বিশেষ জিনিসগুলো থাকে, অর্থাৎ স্যামসাং এর হেলথ, যেটা দিয়ে ফিটনেস ট্র্যাক করা যায় বা কল রেকর্ডিং করা, কলের সময় নোট নেওয়া, এই সব যে সুবিধাগুলো আছে, আর কি বলা বাকি রয়ে গেল। ওহো, এই ফোনের প্রসেসর 5 ন্যানোমিটারের প্রসেসর, এক্সিনোস 1380। এই প্রসেসরটা এমনিতে কিন্তু মিড রেঞ্জের জন্য বেশ ভালো। টুকটাক গেমিং, মাল্টিটাস্কিং, অ্যাপ চালানো, এগুলোতে কোনো সমস্যা হবে না। এমনকি পাবজি, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9 এগুলোও এই ফোনে চালিয়ে নিতে পারবে এই প্রসেসরটা। তবে এগুলো মিডিয়াম সেটিং এ খেলাই ভালো। আর এই প্রসেসরকে কমপ্লিমেন্ট করার জন্য এআই চালাতে হবে, গেম চালাতে হবে, তার জন্য স্যামসাং এই ফোনে 8GB র্যাম দিয়ে দিচ্ছে। আর তার সাথে মেমোরি রয়েছে UFS 2.2, 128 বা 256GB রম আছে, কিন্তু তার সাথে সাথে স্যামসাং এক্সপেন্ডেবল মেমোরি কার্ড লাগানোর জন্য সুবিধা দিয়েছে, যেটা 1 টেরাবাইট অব্দি ইউজ করা যাবে। আমাদের আসলে মিড বাজেট বা বাজেট সেগমেন্টের ফোনে এই জিনিসগুলো দরকার। এই ফোনটাতে স্যামসাং এর One UI 7 আউট অফ দ্য বক্স আমরা পাচ্ছি অ্যান্ড্রয়েড 15 এর ওপর। আর One UI 7 মানে এখানে নাও বারের ফিচারটা কিন্তু স্পেশাল জিনিস। লক স্ক্রিনে ওয়েদার, ইভেন্ট, এরকম বিভিন্ন যে নোটিফিকেশন আসে সেগুলো দেখা যাবে। আর যেহেতু এটা স্যামসাং এর ফোন, বেশ ভরসা করা যায় সিকিউরিটির দিকে। নক সিকিউরিটি আছে, সিকিউর ফোল্ডার আছে, তার সাথে সাথে আছে স্যামসাং ওয়ালেট, ট্যাপ করে পে করা যাবে, ভরসা করা যায়। বন্ধুদের সাথে চাইলে মিউজিক শেয়ার অপশনটা যেটা আছে সেটা দিয়ে মিউজিক শেয়ার করতে পারবো। এছাড়া স্যামসাং এর নক্স ভল্ট আছে, যেখানে আমরা পাসওয়ার্ড, বায়োমেট্রিক সব আলাদা করে সেভ করে রাখতে পারি। এবার আপনারাই বলুন, স্যামসাং এর এই One UI কে আমি কেন ওয়ান অফ দ্য বেস্ট বলি অ্যান্ড্রয়েডে? এখনো বুঝতে পারেননি? তাহলে আরো দুটো জিনিস বলি শুনুন। মেইনটেনেন্স মোড, অর্থাৎ এই ফোনটা কোনো কারণে খারাপ হলে সারাতে দিলে মেইনটেনেন্স মোড অন করে দেবেন, ফোনের পাসওয়ার্ড দিতে হবে না, কিচ্ছু হবে না, কোনো ডেটা চুরি যাওয়ার ভয় নেই। সার্ভিস সেন্টারের লোকেরা আপনার ফোন সারিয়ে দিতে পারবে, সব কাজ করতে পারবে, কিন্তু ফোন থেকে কোনো ডেটা চুরি যাবে না। এছাড়া স্যামসাং এই মিড বাজেটের ফোনেই 6 বছরের অ্যান্ড্রয়েড আপডেট, সিকিউরিটি আপডেট দিচ্ছে, মানে ফোনটা বহুদিন ব্যবহার করা যাবে, সেফ থাকবে। এই যে সফটওয়্যারে এই সব এত জিনিস দেওয়া, এই জিনিসগুলোই তো One UI কে স্পেশাল বানিয়েছে।
আসলে ওয়ান ইউআই এখন স্যামসাংকে স্পেশাল বানাচ্ছে। বাট স্যামসাং গ্যালাক্সি F36 5G এই ফোনটা ফ্লিপকার্ট এক্সক্লুসিভ, তার জন্য নামের আগে এফ বসেছে। এই ফোনটা প্রিমিয়াম ডিজাইনের জন্য, শার্প ডিসপ্লের জন্য, ভালো ক্যামেরা, এত এআই ফিচার, এই সব কিছু নিয়ে আমি বলবো এই দামে ঠিকঠাকই আছে। আপনার কি মনে হয় এই ব্যাপারে কমেন্টে লিখে জানাবেন অবশ্যই। ও ফোনটার দাম কত জানতে চাইছেন তো? অফার টফার দিয়ে, ব্যাংক ডিসকাউন্ট দিয়ে সবকিছু মিলিয়ে ফোনটার দাম পড়বে মোটামুটি 16,499 টাকা, বেস ভেরিয়েন্ট। তো এই দামে এই ফোনটা কেমন মনে হচ্ছে? আপনি সেই প্রশ্নের উত্তর দিতে থাকুন। আমরা ততক্ষণে আজকের ভিডিও এখানেই শেষ করি। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।